ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আর আজকের এখন ফোনের রূপসী অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা, রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের সুস্থতার পথে হাঁটা। তার কারণ আপনারা মূলত রঙ্গোলি আয়ুর্বেদে তারাই ফোন করেন যারা ক্রনিক রোগে ভুগছেন, বহু চিকিৎসা করেছেন, সুস্থ হননি, তাদের একটা লাস্ট চান্স নেওয়ার মতো রঙ্গোলি আয়ুর্বেদ। কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারেন যে আপনারা ভালো আছেন বা ভালো থাকবেন, কারণ আমরা রোগ নিয়ে জন্মাই না। আমাদের যখন ছোট থাকি তখন কিন্তু আমরা নিরোগ দেহে জন্মাই, ফুল ইমিউনিটি নিয়ে আমরা থাকি। আমাদের রোগটা আসে আমাদের ভুলে, অর্থাৎ আমরা দরজা খুলে অসুখকে ডাকি। কীরকম? আমরা এমন কিছু জীবনযাপন করি যাতে করে আমাদের ইমিউনিটি নষ্ট হতে থাকে, অর্থাৎ প্রতিরক্ষা ক্ষমতা আমাদের কমতে থাকে, এবং যার ফলে একের পর এক রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। ঠিক যদি আমি রোগ না নিয়ে জন্মাই, আমার শরীরের মেকানিজমের মধ্যে যদি রোগটা না থাকে, তাহলে যেটা আমার বাইরে থেকে আসছে ফরেন বডি, সেটাকে তো বার করে ফেলাই যায়, সঠিক পথ চলে। আর এই সঠিক পথটা দেখায় রঙ্গোলি। আমাদের সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। তো এটাই তো বাস্তব কথা, রোগ তো আমরা কেউ নিয়ে জন্মাই না, আমার মেকানিজমের মধ্যে রোগ নেই, নিরোগ শরীরে আমি জন্মেছি, তাহলে আমার নিরোগ থাকাটা যায় আমি যদি চেষ্টা করি। একদম ডেফিনেটলি। তো আমার মনে হয় আপনাদের ইউএসপি ওখানেই যে আপনারা ওই ইমিউনিটিটাকে ঠিক করে দেন, আমাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতাটাকে ঠিক করে দেন, যার ফলে একজন মানুষ আপনাদের ট্রিটমেন্ট শুরু করলে যতই ক্রনিক রোগ তার থাকুক না কেন, যত বছরেরই পুরনো হোক না কেন, 15 দিন থেকে 1 মাসের মধ্যে সে বুঝতে পারে আমি কিন্তু ভালো হচ্ছি। এই প্রথম 1 মাসে যদি তার সাড়া পায় যে আমি ভালো হচ্ছি, তাহলে তারপরে তো সে ট্রিটমেন্ট করবেই। এবং আপনারা তো খুব বেশি দিনের ট্রিটমেন্ট করেনও না, মানুষকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সুস্থতা যেখানে যেটা প্রয়োজন ডিপেন্ড করে তার রোগের উপরে, তার প্রবলেমসের উপরে। একটা মানুষ আসছে যে আমার একটা সিম্পল ইউটিআইয়ের প্রবলেমস আছে, তো ইউটিআইটা তো সিম্পল নয়, ইউটিআই এর মধ্যে অনেক প্রবলেম জড়িয়ে আছে। তো আমরা ইউটিআই দিয়েই শুরু করি আজকে, যে ইউটিআই এর সমস্যা। ইউটিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অর্থাৎ আমাদের শরীরের মূত্রবাহিত যে নালী রয়েছে তার মধ্যে যে ইনফেকশন। কিন্তু এটার পিছনেরও অনেকগুলো কারণ থাকতে পারে। শুরু করি। দেখো, এটার মধ্যে সব থেকে বড় আজকের ডেটের মধ্যে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ইউরিনটাকে ধরে না রাখতে পারা। এটা আজকের ডেটে এটা ঘরে ঘরের প্রবলেমস। যারা কষ্ট পাচ্ছেন তারা আজকে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসে গেছেন, পৌঁছে গেছেন, তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন, সমস্যার সমাধান পেয়েছেন, যে হ্যাঁ এখন আমি ইউরিনটা আমার ধরে রাখতে পারছি, আমার বাথরুম যাওয়া পর্যন্ত কোনো প্রবলেমস আমার হয় না। তো এই যে টার্নিং পয়েন্ট আছে সেটা রঙ্গোলি আয়ুর্বেদ মানুষকে দেখিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউরিনটাকে থেকে হওয়া, স্টোরেড হয়ে যাওয়া। একটা স্টোরেড হয়ে যেতে গেলে পরে কি প্রবলেম আসতে পারে? একটা স্টোরেজ ইউরিন যদি আমি বারবার করে যাই, তার মানে আমার অল্প অল্প করে ইউরিন হচ্ছে, অল্প ইউরিন আমার থেকে যাচ্ছে, যেটা থেকে যাচ্ছে সেগুলো থেকে আবার সেডিমেন্ট পড়তে পারে, তো সেখান থেকে আমার স্টোন ফর্মেট হতে পারে, আমার আদার্স আরও প্রবলেমস হয়, ওয়াল থিকনেস বাড়তে পারে, কিডনিতে প্রবলেমস আসতে পারে, কিডনিতে সোয়েলিং হয়ে যেতে পারে। আজকে অনেকগুলো প্রবলেমসের মধ্যে থেকে ওটার থেকে জড়িয়ে যায়। তারপরে হচ্ছে ইউরিনে জ্বালা আছে, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে ইন্টারনালি ইনফেকশন যেটা এগুলো থাকে, সেইখান থেকে এই প্রবলেমসগুলো এসে যায়। যারা কষ্ট পাচ্ছেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এই এসছেন এই প্রবলেম নিয়ে, তারা নিশ্চিত হয়ে আমার মনে হয় বলতে পারবে যে না, আমি এসছিলাম অনেক প্রবলেম নিয়ে, কিন্তু এখন আমি অনেকটাই সুস্থ আছি। এবং ইউটিআই এর মতো এই পুরুষদের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে প্রস্টেট। এটা পুরুষদেরই সমস্যা হয়, প্রস্টেটের প্রবলেম। এটাও অনেকটা ইউরিন তার ডিলে হয়, এটাও কিন্তু ইউরিন প্রপার পাস হয় না, এবং এটা খুব ইরিটেটিং একটা সমস্যা পুরুষদের ক্ষেত্রে। একদম ডেফিনেটলি আছে, এটা জেন্টসের জন্য এটা প্রবলেমস হয়, এবং এটা নাকি বলা হয় যে অপারেশন ছাড়া এখান থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু যারা অপারেশন করেছেন তারা কি মুক্ত হয়েছেন? নাম্বার 1। যারা অপারেশন করেছেন আবার ওটাকে রিভাইভ করতে আরম্ভ করে, যে গ্ল্যান্ড যেটুকু বেড়ে যায় সেটা যখন কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তখন আবার ওটা আবার নতুন করে বাড়তে আরম্ভ করে, যেদিন থেকে ওটা অপারেট করা হয়েছে। তো প্রবলেমস মানুষকে কতটা দিচ্ছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের কিন্তু অপারেশনের প্রয়োজন হয়নি। বিনা অপারেশনে তারা আজকে ভালো আছে, নর্মাল ইউরিন হচ্ছে, কোনো প্রবলেমস নেই। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা সহজ রাস্তা দেখিয়েছে যে আপনার উইদাউট অপারেশন সুস্থ থাকা যায় বা প্রবলেমস থেকে বেরোনো যায়। আচ্ছা, এবারে আমরা চলে যাই সরাসরি নি পেন।
মানে ওটা একটা কমন প্রবলেম, এবং মানুষ কিন্তু হাঁটু ব্যথাতে ভীষণভাবে আক্রান্ত হন। আর মানুষের ধারণা একটা আয়ুর্বেদিক তেল লাগালে আমার পায়ে ব্যথাটা সেরে যাবে, কিন্তু একটা শুধু অয়েল ট্রিট ম্যাসাজেই তো আর আমরা ভালো থাকতে পারবো না, এর পিছনে একটা প্রপার মেডিকেশনেরও থাকতে হবে। তো এটা নিয়ে একটু আলোচনা করি। আজকে দেখো, অয়েল তো বাজারে প্রচুর আছে, হাজারো কোম্পানি আছে, মানে 100 টাকা থেকে আরম্ভ করে 5,000 পর্যন্ত একটা অয়েলের একটা প্রাইস রয়েছে। কিন্তু আজকে যারা অয়েল ব্যবহার করেছেন, খালি নর্মাল অয়েলের মধ্যে বা ওইখানে স্পেশালাইজড অয়েলেও মানুষ কতটা কি রিলিফ পেয়েছেন। কিন্তু অয়েলের মধ্যেও রাঙ্গোলি আয়ুর্বেদিক যে বডি অয়েলটা দিয়েছে, সেটা কিন্তু আজকে মিরাক্কুলাস রেজাল্ট মানুষকে দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, হাঁটুর যে প্রবলেমস আছে সেটা কিন্তু খালি অয়েলের প্রবলেমস থেকে নয়, সেটা নিশ্চয়ই আরও ইন্টারনালি প্রবলেমস আছে। ইন্টারনালি কী কী প্রবলেমস আছে? যেমন হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু আমাকে রিপ্লেস করতে হবে, ডক্টর বলেছে হাঁটুটাকে ফেলে দিতে হবে, কৃত্রিম হাঁটু আমার লাগাতে হবে। আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা এই প্রবলেম নিয়ে এসছেন, আজকে তারা এই কথায় বলতে পারবেন যে না, আমার কিন্তু হাঁটুটা ফেলতেও হয়নি, আমি কিন্তু সেই পুরনো হাঁটু দিয়ে নর্মাল দিব্যি হাঁটাচলা করছি উইদাউট এনি প্রবলেমস। তার মানে আমার যে জেলটা শুকিয়ে গেছে সেই জেলটা রিফর্ম হয়েছে, আমার যে হাঁটুতে ব্যথা ছিল সেই ব্যথাটা আর নেই, আমার হাঁটুতে যে সোয়েলিং ছিল সেটা এখন নেই। তো আজকে মানুষকে একটা পরিবর্তন এনে দিয়েছে আয়ুর্বেদের মারফতে, 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। রাঙ্গোলি আয়ুর্বেদিক একটা লিখিত গ্যারেন্টি আছে কি, রাঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক, কোনো ক্যালসিয়াম নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে আপনারা প্রত্যেকে ভালো হয়েছেন যারা রাঙ্গোলি আয়ুর্বেদিকে এসেছেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর এবারে আমরা আসবো হচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন, আপনারা ভালো থাকার রাস্তাটা এখান থেকে জানতে পারবেন। আর যারা ভালো হয়েছেন রাঙ্গুলির হাত ধরে, তারা যদি ফোন করেন, আমাদের তরফ থেকে তাদের জন্য থাকছে উপহার, একদম সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে একটা উপহার, ছোট্ট গিফট হ্যাম্পার। আর ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর দেখুন একটি নাম্বার রয়েছে, হেল্প কেয়ার নাম্বার বলে পরপর নাম্বার রয়েছে। প্রথম নাম্বারটা দেখুন 8420030505, 8420030505, সকাল 9টা থেকে রাত্রি 9টা, দিনের মধ্যে 12 ঘন্টা এই নাম্বারটা চালু থাকে আপনাদের জন্য। এটা হেল্প কেয়ার নাম্বার, এবং সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সোম থেকে রবি সপ্তাহের 7 দিনই কিন্তু আপনারা পাবেন এই হেল্প কেয়ার নাম্বারে। আপনারা একটাতে চেষ্টা করুন, যদি না পান আরেকটাতে চেষ্টা করুন, যদি না পান আরেকটা, কন্টিনিউয়াসলি কিন্তু নাম্বারগুলো অ্যাক্টিভ থাকছে। 8420030505, 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। এখানে ফোন করলেও ওই নাম্বারে একবার ফোন করতে হবে, এখানে ফোন যদি না পান সরাসরি ওই নাম্বারেও আপনারা একটা ফোন করে নিতে পারেন। তো এবারে আমরা আসবো হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিস। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমস থেকে কি কি প্রবলেমস হতে পারে আপনাদের? প্রথম হচ্ছে হাঁটাচলা ব্যাঘাত করে, বসতে প্রবলেম থাকে, বসে উঠতে গেলে প্রবলেমস আছে, শুলে এপাশ ওপাশ করতে প্রবলেমস আছে, এগুলো হচ্ছে সবই লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। তো আজকে ক্রনিক প্রবলেমস হয়ে দাঁড়িয়েছে, বহু মানুষ আজকে কষ্ট পাচ্ছেন, বহু মানুষ ওয়াকার ধরে ধরে হাঁটেন ঘরের মধ্যে, কোনো রকমের বাথরুমে যান, কিন্তু বাথরুমে গিয়ে বাথরুমে বসতে তাদের প্রবলেমস হয় বা উঠতেও প্রবলেমস হয়। তো এই যে টেকনিক্যাল প্রবলেমসগুলো, এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদেরকে, আপনারা যারা এসছেন লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে রাঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, তারা আজকে প্রত্যেকে সঠিক রাস্তা দেখতে পেয়েছেন যে না, এখন আমার প্রবলেম ছিল, এখন আমি নেই, আমার প্রবলেমসটা এখন ঠিক হয়ে গেছে, এখন আমি নর্মাল হাঁটাচলা করতে পারছি। তো লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই জয়েন্ট পেনের প্রবলেমসগুলো, এগুলো কিন্তু একটা নয়, আজকে একটার থেকে একটা, আরেকটা থেকে আরেকটা জড়িয়ে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আরিয়াদহ থেকে বলছি, মঞ্জুশ্রী করাতির বাড়ি। মঞ্জুশ্রী সেন। আরেকবার বলবেন নামটা? মঞ্জুশ্রী করাতি। আচ্ছা, তার বয়স কত? বয়স হচ্ছে 45। কি হয়েছে ওনার? ডাক্তারবাবু দেখছে, ওষুধও চলছে, মানে আজ দিনে 7 দিন হলো। তো এখন কথা হচ্ছে যে মানে ওনার ওই কিডনি আর হয়েছিল আপনার ইনফেকশন, আর হচ্ছে ওই হয়েছে জন্ডিস হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে একদিন ওষুধ চলছে,
তো এখন কথা হচ্ছে যে পিঠের পেছন দিকে একটু ব্যথা হচ্ছে। তো পরশু দিনকে ইউরিনটা হয়েছিল একটু পরিষ্কার, আর কালকে আর আজকে ইউরিনটা হচ্ছে হলুদ মতন। আর ওয়েটটা যেটা ছিল 63, সেটা 7 কেজি কমে গেছে। আর পাটা ভাঁজ করে আগে শুতে পারতো না, কিন্তু এখন পাটা মানে লম্বা হয়ে শুতে পারে, পাটা হয়ে যেমন শুতো এখন পাটা লম্বা হয়ে শুতে পারছে। আর শরীরটা খুব হালকা লাগছে আর কি। ঠিক আছে স্যার, যা প্রবলেমস আছে সেটাকে তো দেখতে হবে। না আপনি এই ট্রিটমেন্টটাকে রাঙ্গুলির হাত ধরে শুরু করেছেন? হ্যাঁ, শুরু করেছি, আজকে নিয়ে 7 দিন হলো। 7 দিনে আপনার ওয়াইফ হন উনি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তিনি 7 দিন আগে যা ছিলেন তার থেকে কি এখন একটু ভালো আছেন? তার থেকে একটু ভালো আছে। খাওয়া দাওয়াটা যেরকম আগে করতে পারতো না, খেতে না খেলেই এরকম হয়, এখন খাওয়া দাওয়াটা ঠিক মতো করে করছে আর কি। আর আপনি এটা পায়ের কথা কি বললেন? পাটা যেরকম আগে লম্বা শুতে পারতো না, সেটা এখন লম্বা হয়ে পাটা শুতে পারছে। আচ্ছা, এবং ওয়েটটা আগে ছিল 63, সেটা 7 কেজি মতন কমেছে আর কি ওয়েটটা। মানে ওয়েটটা আপনি চাইছেন কমাতে, তাই তো? না, কমাতে নয়, মানে যেরকম ছিল আর কি তার থেকে 7 কেজি কমেছে আর কি ওয়েট। মানে এটা বেটারমেন্টের দিকেই যাচ্ছে। ঠিক আছে, এখন হাফ কেজি ওয়েটটা তো কোনো ক্যালকুলেশনের মধ্যে হয় না, সেটা বলে দিচ্ছি আপনাকে, কোনো অসুবিধা নেই। আর বাকি ঠিক আছে, আপনার 7 দিনে যথেষ্ট রেসপন্স আছে, কোনো অসুবিধা নেই। বাকিটা আমরা দেখে নিব, আপনি এটাকে একটু কন্টিনিউশন করুন, আর 10 দিন পরে আবার ফোন করবেন। হ্যাঁ, মানে আপনি ঠিক 10 দিনের মাথায়, মানে আপনি আজকে 7 দিন হয়েছে, আরো 10 দিন, 17 দিনের মাথায়, মানে আপনার যখন আজকে থেকে আরো 10 দিন, মানে ট্রিটমেন্ট শুরু হওয়ার 17 দিনের মাথায় আপনি হেলথ কেয়ার নাম্বারে ফোন করে সিচুয়েশন বলবেন, ওনারা কিন্তু প্লাস মাইনাস করে দেবেন আপনাদের। আর আপনি আমাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছেন, কারণ যেহেতু আপনি ইউজার ফোন করেছেন। আপনারা নিজেরাই কিন্তু দেখুন, এখানে না আমরা এখান থেকে ইম্পোজ করতে পারি না যে কেমন আছে, ভালো আছে তো, ভালো আছে তো, না, ভালো আছে না খারাপ আছে আপনারা বলবেন যারা ট্রিটমেন্ট শুরু করেছেন। আপনি তার বাড়ির লোক, আপনি তার ঘরের লোক, পাশের লোক, সবচেয়ে কাছের লোক, আপনি আপনার হাজব্যান্ড, আপনি নিজের চোখ দিয়ে ফিল করেছেন আপনার ওয়াইফ কিন্তু আগের থেকে ভালো আছেন। 7 দিনে যদি সে এতটা ভালো থাকতে পারে, 17 দিনে সে আরও অনেকটা ভালো থাকবে। ডেফিনেটলি আপনি ওখানে জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন আমাদেরকেও জানাবেন, তাহলে আমরা একটু উৎসাহিত হব। তো আমরা লাম্বারে ছিলাম, এবার আসবো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেম যাদের আছে তারা আজকে ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করে। কেন? যে আজকে সার্ভাইকালের একটা তো হচ্ছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সিমটমস, মাথা ঘুরে, বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, হাঁটাচলা করলে অনেক সময় চোখে অন্ধকার দেখেন। তো এটা একটা প্রবলেমস আছে সার্ভাইকালের। সবার হয় না চোখে অন্ধকার দেখা, কিন্তু হয়, কারো কারো হয়। তো এই যে জায়গাটা আছে, এটা একটা টেকনিক্যাল প্রবলেমস আছে। আর এর সঙ্গে হচ্ছে যে আমার ঘাটটাকে এদিক ওদিক করতে গেলে প্রবলেম হওয়া। তো আজকে সার্ভাইকেলেও যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু দীর্ঘ বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, কিন্তু তাদেরও একটা টার্নিং পয়েন্ট রাঙ্গুলি আয়ুর্বেদ দিয়েছে। এরকম বহু পেশেন্ট এসছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে, যারা কলার পরে ঘুরছিলেন 10 বছর, 15 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর, আজকে তাদের কিন্তু কলার পরে আর ঘুরতে হয় না। রাঙ্গুলি আয়ুর্বেদিকের টার্নিং পয়েন্ট হচ্ছে যে তারা ভালো হচ্ছে, নর্মাল লাইফে ফিরেছেন বাই মেডিসিনাল ট্রিটমেন্ট। রাঙ্গুলি আয়ুর্বেদিক এই অ্যাচিভমেন্টটা আপনাদের দিয়েছে যে আপনারা আজকে সুস্থ হতে পারছেন, একটা আশার আলো রাঙ্গুলি আয়ুর্বেদিক দেখিয়েছে মানুষকে। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে অল জয়েন্টস পেইন, এবং তার সঙ্গে একটু ফ্রোজেন শোল্ডারকেও ইনক্লুড করতে চাইছি। ফ্রোজেন শোল্ডারও একটা টেকনিক্যাল প্রবলেম। এখানে কি হয়, হাত তুলতে পারে না মানুষ, হাত পেছনে নিতে পারে না, কাপড় চোপড় পরতে অসুবিধা। আর আজকে জয়েন্ট পেনটা কি আছে, জয়েন্ট পেনও কিন্তু টোটাল বডিতে একটা পার্টের থেকে আরেকটা পার্টে, হাঁটুর প্রবলেমস আছে, হাঁটুর সঙ্গে আপনার বাঁ হাঁটুর প্রবলেমস আছে, তার সঙ্গে ডান হাঁটুর প্রবলেম চালু হয়ে গেল, তার সঙ্গে আপনার লাম্বারে প্রবলেম, কোমর ব্যথাটার প্রবলেম চালু হয়ে গেলো, তার সঙ্গে আপনি দেখছেন আমার হাত আমি তুলতে পারছি না। তো এগুলো হচ্ছে অল জয়েন্ট পেন। পুরো বডিতে আপনার ধীরে ধীরে করে ওটা অ্যাটাক করতে থাকে। কেন অ্যাটাক করে? যে আপনার যখন যে রিফর্মেশন হওয়াটা বন্ধ হয় তখন কিন্তু বডিতে পেইন বাড়তে আরম্ভ করে। তো এটা হচ্ছে আপনার ইনডাইরেক্ট সিস্টেম। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা ট্রিটমেন্ট করে না মানুষকে, আপনাদের যেহেতু আয়ুর্বেদিক প্রসেসে আছে সেহেতু কিন্তু আমরা কিন্তু পুরো সিস্টেমটাকে ট্রিটমেন্ট করি, যার জন্য আপনারা সুস্থ হতে পারছেন তাড়াতাড়ি এবং ডেফিনেটলি। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কেয়া বাসু বলছি, কোথা থেকে? পাইকপাড়া। মানিকতলা বললেন না? পাইকপাড়া। পাইকপাড়া। বয়স কত?
75। বলুন। আমি তো ডাক্তারবাবু নিত্য রোগী আর কি, মানে আচ্ছা। আমি ডাক্তারবাবুর কাছে ওষুধ নিই, আর ডাক্তারবাবুর ওষুধ আমার চলছে। কিরকম মানে কি প্রবলেমে শুরু করেছিলেন? বলছি আমি ইউরিনাল প্রবলেমের জন্য ইউরিন কন্ট্রোল করতে পারি না, এই প্রবলেমের জন্য আমি ডাক্তারবাবুর কাছে ওষুধ নিই। তা আমার 2 ফাইল ওষুধ, 2 বাক্স ওষুধ নেওয়া হয়ে গেছে অলরেডি। তা থেকে খাচ্ছি ডাক্তার ওষুধ এবং ভালো আছি। মানে আগে যে কন্ট্রোল করতে পারতেন না, এখন আর কাপড় চোপড় নষ্ট হয় না? না, হয় না, তবে এখন ভালো আছে, অনেকটাই কন্ট্রোল করতে পারছি। বাহ। পুরোপুরি এখনো হয়নি, এটা অনেকটা করেছি। মানে আর 2টো আমি ফাইল মাত্র খেয়েছেন বললেন? 2টো ফাইল বলতে 2টো বাক্স নিয়েছি, 2 বাক্স ওষুধ। মানে দুবার আপনার ট্রিটমেন্টে দুবার আপনি ইয়ে করেছেন, মানে দুটো, হ্যাঁ, তাতে আপনি ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স। সেকেন্ড কোর্স। তো আর আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম 3-4 দিন আগেও, 7টার সময়, 5:30টার সময়। ঠিক আছে, আর এখন ভালো থাকুন, আরো সুস্থ থাকুন, আরো ভালো হন, আমার শুভকামনা আপনার সঙ্গে রইল। আমাদের সবার শুভকামনা রইল। আমাদের সবার শুভকামনা। 72 বছর বয়সে, যদিও আমি বলি বয়সটা একটা সংখ্যা মাত্র, তবুও আমাদের শরীরে তো বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গেরও বয়স বাড়ে। তো আপনি 72 বছর বয়সে মাত্র 2টো ডোজে আর কি, 2টো ইয়েতে ওষুধে, মানে একবার নিয়েছিলেন সেটা কমপ্লিট করে আর একবার সেকেন্ড ডোজ, সেকেন্ড কোর্স, এই 2টো কোর্সে আপনি বলছেন আপনার ইউরিন কন্ট্রোল হতো না, ওটা এখন কন্ট্রোল হয়ে গেছে। তো এটার থেকে আর বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। এবং আপনার আনুষঙ্গিক আর যা যা দেখবেন আস্তে 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 সব মিনিমাইজ ভালো হয়েছে সবই। হ্যাঁ, এটা এখন পর্যন্ত রাঙ্গুলি আয়ুর্বেদিকে এটাই অ্যাচিভমেন্ট মানুষের কাছে। আমরা ইউটিআই নিয়ে আজকে শুরুটা করেছিলাম। মানে ইউটিআই নিয়ে আপনি খুব কনফিডেন্টলি বলেন যে ইউটিআই ভালো হয়ে যায়। আমি যেটা বলি সেটা কনফিডেন্টলি বলি, একদম আপনি খুব কনফিডেন্টলি বলেন যে ইউটিআই ভালো হয়ে যায়, যে কোনো রোগের ক্ষেত্রেই বলেন। বাট ইউটিআই তো একটা ক্রিটিক্যাল রোগ, এবং একটা আমি দেখেছি একটা নির্দিষ্ট বয়সের পরে না মহিলাদের এটা একটা হতেই থাকে কন্টিনিউয়াস, মানে আজ ভালো হলো আবার 3 মাস পরে আবার প্রবলেম, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হতে পারে। কিন্তু তার ওয়েটা যেটা আছে, প্রপার ট্রিটমেন্টটা আছে, সেই ট্রিটমেন্টটা মানুষ রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে পায়। একদম। এবং সব থেকে বড় রাঙ্গুলি আয়ুর্বেদিকে একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে হেলথ কেয়ার। 12 ঘন্টা নন স্টপ যেটা চলে, আজকে পেশেন্টদের একটা কি বলবো প্রাণ, ওটা একটা যে আজকে আমি প্রয়োজন হচ্ছে আমি ফোন করছি, আমাকে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, মানে এই যে জায়গাটা পাওয়া যায়, মানে আপনার হাতের মুঠোয় রঙ্গোলি রয়েছে। যে কোনো সময় যে কোনো সাজেশনের জন্য 8420030505 আপনি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনই পাচ্ছেন। আমরা এবারে আসবো হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সাইটিকার পেন, এটাও একটা কিন্তু ক্রনিক পেন। সাইটিকা পেন তো আমি এইটুকু বলতে পারি যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা ভুলে গেছে। সাইটিকা পেন বলেন খুব ক্রিটিক্যাল পেন, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যা ট্রিটমেন্ট আছে সেখান থেকে আজকে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, কোনো প্রবলেমস কিছু নেই। আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে সোয়েলিং, হাঁটু ফুলে যাচ্ছে, পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, হাতের রিস্ট ফুলে যাচ্ছে, এই সোয়েলিংটাও জায়গায় জায়গায় দেখা যায়। জায়গায় জায়গায় যেটা সোয়েলিং হয় সেখান থেকে প্রত্যেকটা পেশেন্ট আজকে সমাধান পেয়েছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। কেউ বলেছে আমার হাঁটু ফুলে গেছে, কেউ বলছে পায়ের গোড়ালি ফুলে গেছে, কেউ বলছে আমার হাতের রিস্ট ফুলে, যা যা তুমি দেখালে সব এগুলো কিন্তু কমন প্রবলেম। আর এই কমন প্রবলেমস থেকে মানুষ বেরিয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে বললাম একটা সঠিক রাস্তা দিয়েছে, ওয়েটা দিয়েছে সুস্থ হওয়ার আয়ুর্বেদিক পথে। এবং মানুষ কিন্তু প্রথমেই বুঝতে পারবেন, মানে এই যে ভদ্রমহিলা একটা কোর্সেই কিন্তু উনি রিয়েলাইজ করেছেন যে আমি ভালো আছি, বা প্রথম যিনি ফোন করলেন 7 দিনে কিন্তু তার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ভালো হয়েছে, এবং বললেন দীর্ঘদিন পা সোজা হয়ে শুতে পারতো না, সে মানুষটা এখন পা লম্বা করে শুচ্ছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? তাই আপনারা না রোগের কাছে হার মানবেন না। অনেক মানুষ আছেন, আমি অনেক মানুষকে এরকম জানি ব্যক্তিগতভাবে, যিনি প্রচুর ট্রিটমেন্ট করেছেন, করে মানে আর চিকিৎসার উপর থেকেই তার ভরসাটা উঠে গেছে, সেভাবে আর আমি ঠিক হব না, এবার আমার ঘরবন্দি জীবন। না, লাস্ট চান্স আপনারা নিন হচ্ছে রাঙ্গুলির হাত ধরে,
দেখুন না, আপনাদের জীবন আবার নতুন করে শুরু করতে পারবেন। নইলে 72 বছর বয়সী একজন মহিলাও কিন্তু বলছেন আগে জামা কাপড় নষ্ট হয়ে যেত, এখন আর হয় না। এটাই তো বড় প্রাপ্তি আমাদের। তো ফোন করতে থাকুন আপনারা, যারা ইউজ করছেন আমি বলবো তারা ফোন করতে থাকুন, তাদের ফোন আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এবারে আমরা চলে আসব ডাইজেশনের প্রবলেম। অনেকেরই ইনডাইজেশন হয় এবং অনেকেই আছেন যে রোজ নিয়ম করে একটা করে ওই হজমের ওষুধ খাচ্ছেন, তারপরেও তার পেট ফুলছে, বিকেলের পর থেকে শরীর আঁঠায় অবস্থা, কন্টিনিউয়াসলি ঢেকুর উঠছে, মানে একটা সমস্যার মধ্যে রয়েছেন। দেখো, একটা কনস্টিপিউশন হচ্ছে একটা ইনডাইজেশন। আজকে কনস্টিপিউশনটাকে বহু মানুষ, কেন লক্ষ লক্ষ মানুষরা গুরুত্বই দেয় না, কারণ উনি জানেনই না যে এটা থেকে আমার কি কি প্রবলেমস হতে পারে এবং কেন আমার এই প্রবলেমসটা, আমি শরীর এত আমার খারাপ লাগছে কেন, আমার সারাদিন শরীরে অসুস্থ হচ্ছে কেন, কেউই মানুষ বুঝতে চায় না। সবাই আমরা সঠিক ভাবি যে আমরা তো জাদুবিদ্যা শিখে গেছি। কি জাদুবিদ্যা শিখে গেছি? যে আমার কনস্টিপিউশন আছে, আমি দোকানে যাব, একটা ল্যাক্সেটিভ কিনবো, খাবো, আর আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়ে যাব। আমার বাথরুম ক্লিয়ার হয়ে গেলো, আমি সারাদিনে 3 বার যাচ্ছি, 4 বার যাচ্ছি একটা প্রবলেমসের মধ্যে। আর সবথেকে বড় ঘটনা হচ্ছে ওটা একটা ডিজিজটাকে আপনি ভাবছেন যে আমি ওটাকে একটা ল্যাক্সেটিভ খেয়ে আমার সমস্যার সমাধান করছি, সমাধান হয় না। সমাধান কেন হয় না? একটা কনস্টিপিউশন থেকে আপনার কি কি রোগ আর হতে পারে সেটা আপনাকে আগে জানতে হবে। এইটা যখন জানবেন না, প্রথমত আপনি ভাববেন না যে আমি রোগমুক্ত আছি, কারণ ওখান থেকে আপনার শুরুয়াত একটা পাইলসের প্রবলেম, ওখান থেকে আপনার শুরুয়াত হবে হার্টের প্রবলেম, ওখান থেকে শুরুয়াত হবে আপনার মানে কিডনিতে স্টোন ফর্মেট হতে পারে, গলব্লাডারে স্টোন ফর্মেট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, আপনার দাঁতের প্রবলেমস হতে পারে। আজকে প্রবলেমসের কোনো শেষ নেই। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই রাস্তাগুলো আপনাদের বোঝানো হয়েছে, এখানে কোনো কিছু নেই, কিন্তু সুস্থ হতে হবে, রোগমুক্ত হতে হবে, নর্মাল সিস্টেমটাকে ঠিক করতে হবে, যেখানে ল্যাক্সেটিভ লাগবে না, আপনার নর্মালি আপনার স্টুলটা হবে প্রপার ওয়েতে, তবেই আপনার সিস্টেমটা ঠিক হবে এবং বাকি সিস্টেমগুলোকে ঠিক করতে হেল্প করবে। অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে পাইলসের সমস্যা। এটা কনস্টিপেশনটাকে যদি আমরা ইগনোর করি, একটা সময় কিন্তু এই সমস্যাটা হবেই হবে একদম কনস্টিপেশন। আর পাইলসের ক্ষেত্রে আমরা ভাবি অপারেশন করে নেবো, কিন্তু 5 বার অপারেশন করার জায়গা থাকে না। 1 বার 2 বার হয়, কিন্তু তারপরে আমি এমন মানুষ জানি 5 টাইম বলছেন এবার তার অপারেশনের জায়গা নেই। অ্যাকচুয়ালি কি হয় না, সব থেকে বড় প্রবলেমস হচ্ছে, প্রথম হচ্ছে যে কনস্টিপেশন থেকে রেকটামের সাইজ ছোট হয়ে যায়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গঙ্গাসাগর থেকে বলছি, প্রণবেশ বারুই। নামটা একবার বলুন। প্রণবেশ বারুই। কোথা থেকে ফোন করছেন? গঙ্গাসাগর থেকে। আচ্ছা, বলুন প্রবলেম। হ্যাঁ, আমার গঙ্গাসাগর থেকে। হ্যাঁ বলুন। বয়স কত, প্রবলেম কি? হ্যাঁ, গঙ্গাসাগর, বয়স 68। প্রবলেম বলতে আমার পেটটা ঘন ঘন হতো। হ্যাঁ, পেটটা ঘন হতো। আপনার ইউরিন ঘন ঘন হয়? হ্যাঁ, সেটাকে আটকানো যায় না। আচ্ছা, কন্ট্রোল করতে পারেন না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই প্রবলেমস থেকে নিশ্চয়ই আপনি বেরোবেন। যেটা আটকানো যায় না সেটাও ঠিক হবে। আর বারবার করে ঘন ঘন হওয়া মানে হচ্ছে আপনার থেকে ইউরিন হওয়া, সেটাও আপনার প্রবলেমস আছে, সেখান থেকেও নিশ্চয়ই মুক্তি পাবেন। কোনো অসুবিধা আমার মনে হয় হবে। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে আরেকবার ফোন করতে হবে, ওখানে আরেকটু ডিটেলিং করে আপনার মেডিসিন সাজেস্ট করে দেওয়া হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধানটা দেখতে পাবেন। যোগাযোগ করবেন আপনারা 8420030505। আমি রিপিট করছি নাম্বার 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করলে আপনারা কিন্তু প্রপার সাজেশনটা পেয়ে যাবেন। আমরা পাইলস নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন রেকটামটা ছোট হয়ে যায়। রেকটামটা ছোট হয়ে যায় পাইলসের একটা প্রবলেম কনস্টিপেশন থেকে। একটাই ওটা গেল, দ্বিতীয় হচ্ছে ভিতরে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে যায়, ওটা একটা প্রবলেম। আজকে ভিতরে ঘা হয়ে যাচ্ছে, ফিস্টুলা হয়ে যাচ্ছে, অনেক সময় নালি ঘা হয়ে একটা ফিস্টুলা পার্মানেন্টলি হয়ে যায়। তো আজকে এই যে প্রবলেমসগুলো আছে, সেখান থেকে রক্ত পুজ সব বেরোতে থাকে। তো প্রবলেমস অনেক আছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু উইদাউট অপারেশন রাঙ্গুলি আয়ুর্বেদিকে প্রতিটা পেশেন্ট আজকে ভালো আছেন। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক সঠিক রাস্তা দেখিয়েছে সুস্থ হয়। আচ্ছা,
আপনারা ফোন করতে থাকুন, আমাদের সঙ্গে যেরকম ফোন করতে পারেন 6292242341, 6292242342, পাশাপাশি কিন্তু হেল্প কেয়ার নাম্বার যেটি রয়েছে 8420030505, ওই নাম্বারেও ফোন করতে থাকবেন। একটু পরে তো অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, আপনারা আর টেলিভিশনে আমাদের দেখতে পাবেন না, কিন্তু আপনারা চাইলেই রাঙ্গুলির হেল্পলাইনে যদি ফোন করেন আপনারা কিন্তু সেখান থেকে সাজেশন পেয়ে যাবেন। 8420030505 এই নাম্বারটা আপনারা লিখে রেখে দিন, কারণ এই নাম্বারটায় আপনারা সারা সপ্তাহ ধরে সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করলে প্রবলেমের উত্তরটা পেয়ে যাবেন। আমরা এবারে একটু যেটাতে আলোচনা আসবো সেটা হচ্ছে পিরিয়ডসের প্রবলেম। পিরিয়ডসের প্রবলেমস নিয়েও যারা আজকে ভীষণ কষ্ট পাচ্ছেন তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে আজকে মুক্তি পেয়েছেন। কারণ বহু মহিলারা আছেন যারা 2 মাস 3 মাস তাদের পিরিয়ডস প্রপারলি হয় না, কারো ক্লটিং যাচ্ছে, কারো ব্যাড স্মেল যাচ্ছে, তো এইগুলো টেকনিক্যাল প্রবলেম থাকে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে সেই সমস্যার সমাধান পেয়েছেন। কারো আবার খুব ফাস্ট হয়, 15 দিন অন্তর অন্তরই হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ফল করছে। তো এটা একটা টেকনিক্যাল প্রবলেম। বহু মহিলাদের আছে হোয়াইট ডিসচার্জ রেগুলার কোর্সে হতেই থাকে, তো সেটা তলপেটে ক্রনিক পেইন থাকে। তো এই যে প্রবলেমসগুলো আছে সেখান থেকে প্রতিটা মহিলা আপনারা যারা এসছেন ট্রিটমেন্ট করছেন নিশ্চয়ই ভালো আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শম্ভুদেব নাথ বেলাঘাটা থেকে বলছি। বয়স? বয়সে আপনার এই 73+। বলুন। আমার এই মাথায় ম্যাডাম র্যাশ আছে 5-6 মাস থেকে, এই র্যাশটাই কমছে না। মানে স্ক্যাল্পে মাথার ভেতরে র্যাশ এই জায়গায়? আর মাথায় চুলে ওই ওপরে বাইরে, মাথার বাইরে ওই ডোমরের মতো অল্প অল্প করে একটুখানি চারদিকে হয়ে আছে। মানে এই কপাল থেকে এইরকম জায়গায়? কপাল থেকে না, এই কপালে, হ্যাঁ মাথাতে। হ্যাঁ, এই তো এই সমস্ত জায়গায় যেখানে চুল নেই সেই জায়গায়? না, চুল আছে সেই জায়গায়। সেই জায়গাতে ঠিক আছে, আপনার যে প্রবলেমসটা আছে ওটার একটা ফটো তুলে আপনি পাঠাবেন, আর ওটা আমরা দেখে নেব। আর একটু হেলথ কেয়ারে ফোন করে নিন, সেটাকে দেখে নিয়ে তারপরে আপনাকে সাজেস্ট করা হবে যে কী করলে আপনার সমস্যার সমাধান পাবেন। না, আপনি ঘাবড়ে যাবেন না, এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমরা এবারে আলোচনা করব হচ্ছে পিসিওডির প্রবলেম। পিরিয়ডসের পিসিওডির প্রবলেমকে আমরা প্রথমে হয়তো ভাবি না, আমরা ওটাকে পিরিয়ডসের মধ্যে ভাবি যে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, কিন্তু এর আরও আনুষঙ্গিক অনেক সিমটমস রয়েছে। পিসিওডির প্রবলেম নিয়েও যারা কষ্ট পাচ্ছেন, যারা ভীষণ আছে, এখানে কিন্তু হারমোন ডিসব্যালেন্স হয়, এখানে অনেক প্রবলেমস হয়। পিসিওডির প্রবলেমস থেকে আপনার মুখে রাজব্রণ বেরোতে পারে, মুখে আপনার মেছেদা দাগ আসতে পারে, আনওয়ান্টেড হেয়ার চলে আসে, অনেক কিছু প্রবলেমস আছে। সেটা হচ্ছে হারমোন ডিসব্যালেন্স থেকে হয়। আর পিসিওডির সবথেকে বড় প্রবলেম হলো যে আমার মানে পেটে ব্যথা, আমার প্রচুর স্টমাক পেইন করে আর কি। তো এইটা একটা ক্রিটিক্যাল প্রবলেমস আছে। এই প্রবলেমস থেকেও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসেছেন সেখান থেকে সমস্যার সমাধান পেয়েছেন, মুক্ত লাইফ, হাসি লাইফ ফিরে পেয়েছেন। এরকম অনেক ক্রনিক রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সাইনাস, মাইগ্রেন, পার্কিনসন, সমস্ত রোগেরই ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু যেটার একটা খুব গুরুতর রোগ সেটা হচ্ছে আইবিএস এর প্রবলেম, তার থেকেও তো ট্রিটমেন্ট। আইবিএস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এরকম প্রচুর পেশেন্ট আছেন যে সারাদিনে 4বার 5বার বাথরুমে দৌড়াচ্ছেন। আজকে তারা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে একটা পজিটিভ পেয়েছেন যে না, ওটা আমার কন্ট্রোল হয়েছে, এখন আমি ভালো আছি। এই যে কথাটা আছে, এটা আসার পরে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষ একটা টার্নিং পয়েন্ট পান ফিরে, যেখান থেকে মানুষ সুস্থ হতে পারে। এমনকি অ্যাস্থমার প্রবলেম, কোল্ড অ্যালার্জির প্রবলেম, যে কোনো রোগ মানে সিওপিডি, কোল্ড অ্যালার্জি, সমস্ত থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখবো যে চুল পড়া, মানে মাথার চুল পড়ে যাচ্ছে, হেয়ার গ্রোথ আসছে না, সেখান থেকেও কিন্তু আপনারা নির্দ্বিধায় বেরিয়ে আসতে পারবেন। কর্ন করা গুফোগুলোটি থেকেও বেরিয়ে আসতে পারবেন। ছোট্ট করে একটু শুনে নেবো এটা। একদম আছে। চুল পড়ার সমস্যা তো মানুষকে মুক্ত করেছে রাঙ্গুলি আয়ুর্বেদিক, 100% গ্যারেন্টি দিয়েছে যে 3 দিনের চুল পড়া যদি কন্ট্রোল না করে তাহলে পুরো ক্যাশ টাকা রিফান্ড করবে। নাম্বার 1 গেল। পায়ে কর্ন করা গুফোকুলোটি, এটার থেকে যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে প্রত্যেকে এক কথা বলবে যে আমি ওই সমস্যা আমার ছিল, আমি হাঁটতে পারতাম না, আমি মুক্ত লাইফ, আমি সুস্থ লাইফ মেনটেন করছি। আর মুখে যাদের মেছেদা দাগ আছে তারা তো আজকে ভুল পথে যান, কেন যে বহু কেমিক্যালাইজড প্রোডাক্ট ইউজ করেন যেখান থেকে আরও স্কিনের সর্বনাশ হয়। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক এটা গ্যারেন্টি দিয়েছে যে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, 100% আয়ুর্বেদিক সান প্রোটেক্টেড প্রোডাক্ট, এবং স্কিনটাকে সুন্দর যত্ন এবং গ্ল্যামারাস তৈরি করে, এবং দাগমুক্ত স্কিনের গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে।
সুতরাং যারা ব্যবহার করছেন অলরেডি তারা যেমন সুস্থ আছেন, আপনিও সেই পর্যায়ে পৌঁছাতে পারেন, আপনিও সুস্থ এবং গ্ল্যামারাস থাকতে পারেন। অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, কিন্তু আপনাদের জন্য 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার রয়ে গেল 8420030505। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ভালো থাকুন সকলে, নমস্কার।